জায়গাটা খুবই সুন্দর লাগছে এখন দেখতে থাকো মজা নেই। তো বন্ধুরা জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন খেতে খেতে দেখছি জায়গাটা কেমন লাগছে। দেখুন দুধ মুড়ি খাচ্ছি আমি। আপনারা সকালে কি খান কমেন্টে জানাবেন। ভিডিওটা লাইকও করবেন, শেয়ারও করবেন, সাবস্ক্রাইবও করবেন। সকাল থেকে মোটামুটি ছিল, এখন বৃষ্টি পড়ছে কেন কি জানি, মেঘলা পড়েছে আকাশটাকে। তো আপনারা সকালে ডিনার কি খাও জানাবেন। তো আসো বাইরের দৃশ্যটা দেখি। তো জানলার সামনে বসে বসে আমি খেতে খেতে দেখছি এখন গরমকাল, বৃষ্টিটা খুবই ভালো লাগছে দেখতে। তো আপনাদের ওখানে বৃষ্টি হয় নাকি হয় না জানাবেন গরমের সময়। তো আমার তো মজা আসছে, তোমাদের কেমন লাগছে আমি জানি না। তো আসো তোমরাও দেখো জানলার সামনে লাগছে। আসো ঘরটার লাইটটা জ্বালিয়ে দিয়েছি। গাইস আমার মেয়ে এখন পড়তে পড়তে ও খিদে পেয়ে গেছিলো, আর সেই মুহূর্তে আবার বৃষ্টিও চলে এসছে। তারপরে ও বই ব্যাগগুলো গুছিয়ে নিয়েছিল। বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে গাইস, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর লাগছে গাছগুলো। আর আমার মেয়েই এখানে বসে করছে। আমার ঘরটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আসো, এইটা আমাদের যে বেড, এখানে আমরা রাত্রিবেলা ঘুমাই। এইটা আমাদের ঠাকুর ঘর, দেখুন ঠাকুর ঘরটা সাজিয়েছি। আর এদিকে আসুন, এইটা আমাদের কিচেন, রান্নাঘর ঢালাঘর দেখুন ভালো করে গুছিয়েছি। আর আমাদের বাথরুম। তো বাইরে চলুন, আমাদের একটা কুকুরও আছে দেখুন, এই কুকুর শুয়ে শুয়ে বাইরের দৃশ্যটা দেখছে। এর নাম হচ্ছে টিকু। আমাদের ছোট্ট ফ্যামিলিটাকে তুলে ধরুন আর সাহায্য করবেন আমাদেরকে। আর প্রত্যেক দিন আমরা একটা করে ভিডিও ছাড়ব। তো বাইরের দৃশ্যটা দেখো, এখান থেকে খুবই সুন্দর লাগছে। আর ওর জন্য আমাদের কুকুরটা শুয়ে শুয়ে দেখছে, নাম টিকু। তো সামনে অনেক বাড়ি ফাড়ি রাখা আছে, সামনে বাড়ির এইটাও আছে সামনে। তো জায়গাটা এখনো পরিষ্কার করা হয়নি। কুকুরটাকে দেখতে না অনেক ঘাটতি ইচ্ছে করে। দেখুন, এই দেখুন কুকুর আমাদের অনেকক্ষণ না কুকুর বলে। আসো ঘরে চলো, আবার জানলা দিয়ে দেখবো। এখন বৃষ্টিটা থেমে গেছে, অতটা বোঝা যাচ্ছে না যে বৃষ্টি পড়ছে। এদিকে আসো, এই দেখুন এখানে আমরা বাইরে থেকে ধরে দেখাচ্ছি, নাকি বৃষ্টি পড়ছে না জানি না, তবে দেখুন এই সাইডে মেঘলা করে একদম কালো হয়ে গেছে। তো আজকে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তবে আমার মা তো বাড়িতে নেই, ওর জন্য ভাবছি যে বাবাকে বলবো খিচুড়ি বানাতে। তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ফ্যামিলিকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন। আর প্রত্যেক দিন ডেইলি আমরা ভিডিও দিতে পারবো, তোমরা যাতে সাহায্য করে এরকম করে। তো আমাদের এই ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন বন্ধুরা, ভাই করে চালাচ্ছে। তো তোমাদের সাথে গাড়ি আমাদের পাশে একটা। তো গাইস জায়গাটা এখন তোমাদের কেমন লাগলো আর ঘরটা কেমন লাগলো শেয়ার করে জানাবেন। আর প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে ভিডিওটা। আর গাইস আপনারা এই ভিডিওতে অনেক ভালোবাসা দেবেন যাতে আপনাদেরকে আরো বড় করে ভালো করে ভিডিও দিতে পারি। তো
করছি এখানে এসে। আর আমাদের পিকু আছে হেভি মানে হেভি শয়তান না, আবার ভালো, আবার মাঝে মাঝে কাজে চলে যায়। পিকুরা ঘরের সামনে আবার যখন বিকেল হবে আপনারা জানেন না কি দুষ্টুমি করেন, আপনাদের সাথে পরে তুলে ধরবো যে এখন দুষ্টুমি করবে। তো এই বাড়িতে আমার ঠাম্মারও ছবি আছে, তো দেখুন আমার ঠাম্মার ছবি। তো মালাটা পরে আছে, তো বাবাকে উঠতে বলছেন, বাবাকে বলবো স্নান করে এটাকে ঠিক করে দিতে, কারণ কি এখন খেয়ে দিয়েছে তো ঠাম্মাকে হাত দেওয়াটা উচিত নয়। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আবার পরে তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করব। তো আবার চলে এসছে দেখো খাটি উঠার জন্য আমার ভাই। তো দেখুন খাচ্ছি, দেখো উঠে গিয়েছি, আমার খাবার নিচ্ছিস কেন? তো দেখুন এবার শয়তানি শুরু হচ্ছে আস্তে আস্তে। চলে এসছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন। তো আবার খিচুড়ি করছিলাম, তো আজকে আমি এখন খিচুড়ি বানাবো। তো বাবার কাছ থেকে জেনে নিয়েছি কি করে কেমন করে খিচুড়ি বানাতে হয়। তো আজকে আমি খিচুড়ি বানাবো, কারণ কি বাবা অনেক কাজ করে, তো খাটাখাটি করে বলে আজকে আমি ভেবেছি যে আজকে আমি আমার বাবা মাকে খাওয়াবো। তো চলো আমি বানাচ্ছি, চাল আগে ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চালের সঙ্গে ডাল মিশিয়ে নিয়েছি, এবার আমি এটা ঢেকে রেখে দিই, তারপর আমি ধুতে। তো হাড়ির জল বেশি হয়ে গেছে বলে একটু ঘুমাতে হবে, তো কিসে ঘুমাবো বুঝতে পারছি না। তো আমি এটা রেখে দিই। বন্ধুরা আমি এটার মধ্যে একটু জল কমিয়ে নেব। আসো জন্য যেতে গরম হাতে ছ্যাঁক না লাগে। কি ভারী ঢালা হয়ে গেছে কমপ্লিট। তো চলো আমি এখন চালটা ধুয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চাল ধুয়ে চলে এসেছি, চালের ডাল। তো আসো জল নিয়ে এসেছি। এবার কি কি কাটতে হবে, কি কি লাগবে আমি বললাম। এইটা লাগবে, আর এইটা দেবো, একটা আলু দেবো। আর কিছু লাগবে মানে লাগবে সবজি, আর কিছু লাগবে না। সবজি অনেক কিছুই দেওয়া যায়, তবে আমার কাছে এইটুকুনি আছে বলে এইটুকুনি দিচ্ছি। তো ওইখানটায় 2 রকমের সবজি আছে আর একটা আলু আছে। তো বাজার হয়নি, তো রাত্রেবেলা বাজার করবে, তারপরে সব সবজি আনবে। তো এখন আমি এগুলো সব কেটে নিই। রাখার পাত্রই তো নেই আছে। তো জলটা গরম হয়ে গেছে, আর এইটা চালটা এখন ঢেলে দেবো। তো তো আমি তো এটা পারবো না, কারণ এটা গরম, আমার বাবা ঢেলে দিচ্ছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সবজি কাটা দেখো, সবজি কাটা হয়ে গেছে। তো এবার আদা রসুন ছাড়াবো। তো আদা একটুখানি রাখবে, যেহেতু 4 কোটো। বাবারে এটা কাটছেই না। সবজি ঢেলে দিয়েছি, আমার বাবা একটু কাজে ছিল বলে দেখাতে পারলাম না। আদা রসুনটা ছেঁচে নিই, তারপরে তোমাদের সঙ্গে একেবারে যখন খিচুড়ি হয়ে যাবে তখন দেখা হচ্ছে। টাটা। তো বন্ধুরা আমাদের খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, দেখাচ্ছি দেখো। দেখুন খিচুড়িটা এরকম হবে। তো খিচুড়ি হয়ে গেছে, ঘেটে দেখাচ্ছি আপনাদেরকে। খিচুড়িটা কিন্তু এরকমই হবে, তলা লেগে গেছে একটু। খিচুড়িটা এরকম হবে। তো আমি ঘর ঝাড় দেবো, পুজো দেবো, মানে স্নান টান করে পুজো দেবো, দিয়ে ঘুমাবো। আবার পরের ব্লগে দেখা হচ্ছে। কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন লাগবে, ঠিক আছে? টাটা।